আসসালামু আলাইকুম দর্শক, আশা করি দর্শক ভালো আছেন। তো দর্শক, বর্তমান আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে এবং দুটি দেশ খুব ছোট আকারে হলেও পরস্পরকে আক্রমণ করেছে। তো এই আবহের মধ্যেই, এই উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি পাকিস্তান সফর করছেন। তো যদিও এই সফরকে দুটি দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির জন্য সফর, এই কথাগুলো বলা হচ্ছে, কিন্তু এই সফরের গুরুত্ব যদি আমরা বিবেচনা করি তাহলে এই সফরের গুরুত্ব কিন্তু অনেক। এই ইরান এবং পাকিস্তানের মধ্যেও একটা সময় উত্তেজনা ছিল, পাল্টা আক্রমণ হয়েছে, কিন্তু তারপরেও দুটি দেশ কিন্তু পরস্পরের কাছাকাছি এসছে। এর কারণ হচ্ছে, আপনারা জানেন গাজায় যে ইসরায়েল দিনের পর দিন গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যাটিকে যেমন ইরানের জনগণ ভালোভাবে মেনে নিচ্ছে না, পাকিস্তানের জনগণও কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। ফলে ইরানের জনগণ এবং পাকিস্তানের জনগণের যে মনোভাব, যে চাওয়া, সেটা কিন্তু এক, এবং সেটা হচ্ছে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হবে এবং ইসরায়েলের যে আগ্রাসন, যেটাকে মূলত পশ্চিমা বিশ্ব সহযোগিতা করে, সেই আগ্রাসন যাতে বন্ধ হয়। তো যাই হোক, এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সাম্প্রতিক যে উত্তেজনা এবং পাল্টা আক্রমণ, এটা মূলত কিন্তু গাজা কেন্দ্রিক। যেহেতু গাজায় এই যে ইসরায়েলের গণহত্যা, অমানবিক যে আক্রমণগুলো হচ্ছে দিনের পর দিন, এবং এখানে প্রায় 35,000-এর মতো সাধারণ মানুষ নিহত হয়েছে, তার মধ্যে বেশিরভাগে হচ্ছে শিশু এবং নারী। এই বিষয়টিকে পাকিস্তানের জনগণ এবং ইরানের জনগণ তীব্রভাবে কিন্তু এটার বিরোধিতা করছে। তো এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধংদেহী মনোভাব, এটি যদি আগামী দিনে দুটো দেশ পরস্পরের মধ্যে সর্বাত্মক একটি যুদ্ধে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে ইরানকে কিভাবে পাকিস্তান সাহায্য সহযোগিতা করতে পারে, মূলত এই বিষয়গুলোই কিন্তু আলোচনার মুখ্য বিষয় ছিল বলেই আমরা মনে করতে পারি। কারণ ইসরায়েল যে শুধু ইরানের শত্রু তা কিন্তু নয়, বরং পাকিস্তানেরও শত্রু। কিন্তু আজকে ইব্রাহিম রাইসির এই সফরের মূল যে লক্ষ্যটি হলো, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে তাদের যে পারস্পরিক সম্পর্ক, সেটাকে ঝালিয়ে নেওয়া, এবং ইরান যদি সত্যি সত্যি ইসরায়েলের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে পাকিস্তান কিভাবে ইরানকে সাহায্য সহযোগিতা করতে পারে, মূলত এই বিষয়গুলোই কিন্তু আলোচনা হয়েছে। এই বিষয়গুলো যে আলোচনা হয়েছে তার প্রমাণটা আমরা ইব্রাহিম রাইসির একটি উক্তির থেকে কিন্তু আমরা পাই। তিনি বলেছেন যে ইরান মনে করে যে পাকিস্তানের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা সময় আপনারা জানেন পাকিস্তান এবং ভারত দুটো এই প্রতিবেশী দেশ সবসময় কিন্তু পরস্পরের বিরুদ্ধে কথা বলে, এবং এই দুটি দেশ কিন্তু কখনোই বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতে পারেনি এই দুটি দেশ তৈরি হওয়ার পর থেকে। এবং ভারতের সঙ্গে ইরানের কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং পাকিস্তানিরা মনে করে যে পাকিস্তানের নিরাপত্তার জন্য ভারত একটি হুমকি। এই ভারতের সঙ্গে ইরানের কিন্তু অতীতে গভীর একটি সম্পর্ক ছিল, এমনকি এখনও এই সম্পর্কটা বজায় আছে। তো এক্ষেত্রে হয়তো ইব্রাহিম রাইসি পাকিস্তানকে আশ্বস্ত করতে চেয়েছেন এই কথার মাধ্যমে যে কোনো দিন যদি ভারতের তরফ থেকে পাকিস্তানে কোনো আক্রমণ হয়, সেক্ষেত্রে ইরান পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করবে, এবং এটার বিনিময়ে হয়তো পাকিস্তানের কাছ থেকে ইরান সাহায্য সহযোগিতা প্রার্থনা করছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের তরফ থেকে ইরানের উপর সর্বাত্মক কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে পাকিস্তান যেন নীরব না থেকে ইরানকে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে আসে। তার বিপরীতে আবার যদি কোনো দিন পাকিস্তানের সাহায্য সহযোগিতার দরকার হয়, সেক্ষেত্রে হয়তো ইরান পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করবে। এই যে পারস্পরিক যে এই নিরাপত্তাজনিত যে আলাপ আলোচনাগুলো, এগুলো তো নিশ্চয়ই হয়েছিল, এগুলো আমরা অবশ্যই আমরা ধরে নিতে পারি। এই বাণিজ্য চুক্তির আড়ালে আসলে ইরান এবং পাকিস্তান যে তাদের যে সামরিক সম্পর্ক, সেটাকে যে মজবুত করার চেষ্টা করছে, এটা আরেকটি প্রতিক্রিয়া থেকে দেখা যায়, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। আপনারা জানেন ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রায় 8টি বাণিজ্য চুক্তি হয়েছে এই সফরকে কেন্দ্র করে। তো এই যে বাণিজ্য চুক্তি হলো, এই বাণিজ্য চুক্তিটিকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের যে বর্তমান সম্পর্ক, সে সম্পর্কটাও কিন্তু খুবই গভীর, এবং অনেকেই মনে করেন বর্তমান যে ক্ষমতাসীন সরকার এবং এই সেনাবাহিনীর যে ইমরান খানের
উপর দমনপীড়ন এবং ইমরান খানের দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের কারণেই কিন্তু এটা করেছে, এটা অনেকেই মনে করেন। তো এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে রেখে ইরানের সঙ্গে যে পাকিস্তানের যে নতুন করে সামরিক সম্পর্ক তৈরি হওয়া এবং বাণিজ্য চুক্তি হওয়া, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের উপর নিষেধাজ্ঞার বিষয়টিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনা করতে পারে। তো দর্শক, সেটা যেই হোক না কেন, দুটি পাশাপাশি মুসলিম দেশ ইরান এবং পাকিস্তান, এই দুটো দেশ যদি এক হয়ে থাকতে পারে এবং ইরানের যে পদক্ষেপগুলো, বিশেষ করে গাজাকেন্দ্রিক যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলোকে যদি সর্বতোভাবে পাকিস্তান সমর্থন করে এবং ইরানের সঙ্গে সুর মিলিয়ে যদি ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে বিরোধিতার যে টোন, এইটাকে যদি চড়া করতে পারে, তাহলে এটা মনে করা যেতেই পারে যে গাজার যে বিরুদ্ধে যে ইসরায়েল যে সর্বাত্মক যুদ্ধে নেমেছে এবং যে মানবাধিকার লঙ্ঘন দিনের পর দিন করছে, সেটাতে কিছুটা হলেও তারা হ্রাস টানতে কিন্তু বাধ্য হবে। কারণ এটা মনে রাখবে ইসরায়েল যে পৃথিবীতে এখনও ঘোষিত যে পরমাণু শক্তিধর মুসলিম দেশটি হচ্ছে, সেটি হচ্ছে পাকিস্তান। এবং পাকিস্তানের সঙ্গে ইরানের যে ঘনিষ্ঠতা, এই ঘনিষ্ঠতা কিন্তু অবশ্যই গাজাবাসীর জন্য একটি আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।